নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তো এই ভিডিওতে আমরা যে সকল ক্লাবগুলিকে নিয়ে কথা বলবো সেগুলি হলো ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, এছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, এবং কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। এছাড়াও মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকলারেন, তো জেমি ম্যাকলারেনকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, ও হায়দ্রাবাদ এফসি ও কেরলের সুপার লিগের ক্লাব মালাপুরম এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। তো আজকে এই ক্লাবগুলোকে নিয়েই একটা করে আপডেট বেরিয়ে আসছে। তো এই আপডেটগুলি আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমরা কথা বলি ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে, তো ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইন্ডিয়ান নেভি থেকে ডায়মন্ড হারবার এফসিতে সই করলেন উইঙ্গার তথা মিডফিল্ডার পিন্টু মাহাতো। গতকালই ক্লাবটির পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 27 বছর বয়সী এই প্লেয়ারটি মোহনবাগানের যুবদল থেকে উঠে এসে সিনিয়র দলে দারুণ খেলে একসময় বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। এরপর ইস্টবেঙ্গল, সুদেবা দিল্লি, রাজস্থান ইউনাইটেডের মতো ক্লাবের হয়ে আই লিগে খেললেও কেরিয়ারের শুরুতে যেভাবে আলোচিত হয়েছিলেন, উন্নতিতে তার ধারে কাছেও যেতে পারেনি এই বঙ্গসন্তান। এবার আই লিগ 3 ও কলকাতা লিগের বাকি ম্যাচগুলিতে তাকে ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলতে দেখা যাবে। দেখা যাক এরপর তিনি দলকে আই লিগ 3 ও আই লিগ 2 জিতিয়ে আই লিগে তুলতে পারেন কিনা। তো ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে প্রথমবার আইএসএলে খেলতে নামার আগে একের পর এক মিজো ফুটবলারকে সই করিয়ে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ মিজো অ্যাটাকিং মিডফিল্ডার লালরিন ফেলা খিয়াংতে ওরফে মাফেলাকে 3 বছরের চুক্তিতে সই করালো মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো বিগত 2 মরশুম নিজের রাজ্যের ক্লাব আইজল এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এই মিজো অ্যাটাকিং মিডফিল্ডার লালরিন ফেলা। তো এই প্লেয়ারটিকেই মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের দলে 3 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে প্রথম এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে, এই আপডেটটা মোহামেডান সমর্থকদের জন্য খুবই খারাপ খবর। খারাপ খবর এটাই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিদেশি প্লেয়ার কাদিরি তিনি তার পায়ে একটা গুরুতর চোট পেয়েছেন। তো এই প্লেয়ারটি যেটা জানতে পারা যাচ্ছে যে এই প্লেয়ারটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে অনুশীলন করতে গিয়ে মাটিতে ধাক্কা লেগে তিনি তার পায়ে একটা গুরুতর চোট পান। তো যেটা জানতে পারা যাচ্ছে যে এই বিদেশি প্লেয়ারটি 2 থেকে 3 মাসের মতন মাঠের বাইরে থাকবেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। যেটা জানতে পারা যাচ্ছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে অনুশীলন মাঠ আছে, তো সেই মাঠের অবস্থা খুব একটা ভালো না। তো সেই জন্যই এই বিদেশি প্লেয়ারটি সেই মাটিতে আঘাত লেগে বড়সড় একটা চোট পেয়ে গেল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই বিদেশি প্লেয়ারটি কাদিরি তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলনে বেশ দুর্দান্ত পারফরমেন্স করছিলেন, তো তিনি ভালো ছন্দেও ছিলেন, এরকমই আপডেট বেরিয়ে আসছিল। তো এই প্লেয়ারটি চোট পাওয়ার কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য বেশ একটা খারাপ খবর এটা বলা যেতেই পারে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব বেশ বড় একটা ধাক্কা পেল। তো এই প্লেয়ারটি 2 থেকে 3 মাসের জন্য মাঠের বাইরে থাকবে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এই মরশুমে কেরালা ব্লাস্টার এফসি তারা নতুন জার্সি রিলিজ করলো। তো এটাই হচ্ছে এই মরশুমের কেরালা ব্লাস্টার এফসির নতুন দুর্দান্ত জার্সি। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের বিদেশি প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেনকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে জেমি ম্যাকলারেন তিনি মোহনবাগানের অনুশীলনে যেদিন যোগ দেয় তিনি সেই দিন মোহনবাগানের মাঠে সাইড লাইনে তিনি অনুশীলন করছিলেন। তো কাল থেকে তিনি মোহনবাগানের মাঠে বল নিয়ে অনুশীলন করছেন। তো এটাও জানতে পারা যাচ্ছে যে জেমি ম্যাকলারেন তিনি মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছেন। মোহনবাগানের জার্সি পরে জেমি ম্যাকলারেনের অভিষেক হতে চলেছে মুম্বাই সিটি এফসি ম্যাচেই। তো মোহনবাগানের যে আইএসএলের প্রথম ম্যাচ, সেই ম্যাচেই জেমির অভিষেক হতে চলেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসির ম্যাচে জেমি ম্যাকলারেনকে হয়তো প্রথম থেকে দেখা না গেলেও সেকেন্ড হাফে জেমিকে দেখা যাবে, এরকমই আপডেট বেরিয়ে আসে জেমি ম্যাকলারেনকে নিয়ে। এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে আপডেট তেমন কিছু আর নাই এখন পর্যন্ত। তো
তো হায়দ্রাবাদ এফসি যে সকল প্লেয়ারগুলিকে সাইন করিয়েছে তো সেই প্লেয়ারগুলির নাম আমি তোমাদেরকে অনেক দিন আগেই জানিয়ে দিয়েছি, তো তবু আরেকবার সব প্লেয়ারগুলির নাম আমি তোমাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি। ওড়িশা এফসি থেকে সাইন করিয়েছে লেনি রড্রিগেজকে, এফসি গোয়া থেকে সাইন করিয়েছে গোলকিপার আর্শদীপ সিংকে, বিদেশি প্লেয়ার হিসেবে সাইন করিয়েছে সাই গডার্ডকে এবং বেঙ্গালুরু এফসি থেকে সাইন করিয়েছে পারাগ সিবাসকে। এছাড়াও এফসি গোয়া থেকে আরেক প্লেয়ারকে সাইন করেছে, তার নাম হলো দেবেন্দ্র মুরগাকর। তো হায়দ্রাবাদ এফসি এখনও পর্যন্ত এই 5 জন প্লেয়ারকে তারা সাইন করিয়েছে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এটাই তোমাদেরকে জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরলের সুপার লিগের ক্লাব মাল্লাপুরম এফসিকে নিয়ে। তো মাল্লাপুরম এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে উদ্বোধনী সুপার লিগ কেরলের উদ্বোধনী ম্যাচে ফর্সা কোচি এফসির বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে মাল্লাপুরম এফসি। তার আগে ভারতের জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার তথা মাল্লাপুরমের স্থায়ী তারকা আনাস এদাথোডিকাকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করল মাল্লাপুরম এফসি। এসএলকে 6 জন বিদেশি সহ মোট 24 জন ফুটবলারের স্কোয়াড ঘোষণা করল মাল্লাপুরম এফসি। তো সন্ধ্যা 7টায় কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে ফর্সা কোচির মুখোমুখি হবে মাল্লাপুরম এফসি। তো মাল্লাপুরম এফসিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।